আজকে একটা অসাধারণ রান্না করব। আমরা তো সবসময় সজনে ডাঁটা ডাল রান্না করে খাই, এখন আজকে হচ্ছে আমি সরিষা দিয়ে রান্না করব। তো প্রথমে আমি সরিষাটা পেস্ট করে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষা, তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচ এবং হচ্ছে 1 চা চামচ জিরা দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে 4-5টা কাঁচা মরিচ, তারপর দিয়ে দিয়েছি আদা কুচি। সবগুলো উপকরণ আমি পেস্ট করে নিব। এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, এই আলুগুলো আমি দিব সজনে ডাঁটার সাথে। তারপর আমি ব্লেন্ডারে হচ্ছে মশলাগুলো পেস্ট করে নিব। তো আমি মশলাটা পেস্ট করে নিয়েছি। এখন প্রথমে সজনে ডাঁটাগুলো ভালো করে ভেজে নিতে হবে। তো আমি এখানে সজনে ডাঁটাগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি সজনে ডাঁটাগুলো আলাদা করে রেখে দিব। ভাজি করার পর যে তেলটা থাকবে ওই তেলে আমি দিয়ে দিয়েছি শুকনো মরিচ, 3 থেকে 4টা শুকনো মরিচ। মরিচটা হালকা ভাজি হয়ে গেলে আমি হচ্ছে সরিষার যে পেস্ট করার ছিল ওটা দিয়ে দেবো। তো আমি এখানে সরিষার পেস্টটা দিয়ে দিয়েছি। তারপর আমি এক এক করে পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর ভালো করে মশলাটা হওয়ার পর আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ টমেটোর সস। যখন তেল মশলার উপর উঠে আসবে তখন হচ্ছে আমি সজনে ডাঁটা আলু সিদ্ধটা আমি এখানে একটু পেস্ট করে দিয়েছি। তারপর আলু সিদ্ধ এবং সজনে ডাঁটা ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানোর পর আমি হচ্ছে দিয়ে দিব পানি পরিমাণ মতো। যতটুকু আমি ঝোল রাখতে চাই ততটুকু পরিমাণে আমি পানিটা দিব। তো আমি এখানে পানি দিয়ে দিয়েছি সেই পরিমাণ অনুযায়ী। তো এই 5 থেকে 6 মিনিট আমি সিদ্ধ করব সজনে ডাঁটা এবং হচ্ছে আলুটা। তো ভালো করে দেখবেন একটা কালার চলে আসবে। তেলটা যখন ভেসে উঠবে তখন হচ্ছে আপনি তরকারিটা নামিয়ে ফেলবেন, চুলাটা অফ করে দিবেন। তো এই তো গরম ভাতের সাথে আমি তরকারিটা নিয়ে বসেছি। একটু আলুর ভর্তা ছিল আর হচ্ছে সজনে ডাঁটা।